শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। ওই সিরিজের জন্য স্কোয়াডে আছেন সৌম্য সরকারও। কিন্তু রোববার ৫ অক্টোবর সিলেটে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20তে দেখা গেল সৌম্য সরকারকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের হয়ে রোববার তিনি ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামেন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে ২৪ রান করে আউট হন সৌম্য। ম্যাচে সৌম্যর দল খুলনা ১৭ রানে জয়ী হয়েছে। সৌম্য আসলে সিলেটে রয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায়। ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেনি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-২০ খেলা এই ক্রিকেটার। বিসিবি থেকে দেরিতে ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস। এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না। সৌম্যকে ছাড়াই প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রোববারও সিরিজের শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলছে বাংলাদেশ। বাংলাদেশ দলে ডাক পাওয়ার খবরে সৌম্য এনসিএলে ২ ম্যাচ খেলেই সিলেট ছেড়ে ঢাকা এসেছিলেন। মিস করেছেন খুলনার হয়ে ৩টি ম্যাচ। রোববার আবার দলে ফেরেন। গত জুলাইয়ে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার, কিন্তু পিঠের চোটের কারণে সেই সিরিজ থেকে ছিটকে যান। এর আগে শ্রীলঙ্কা সফরেও চোটের কারণে খেলতে পারেননি। ছিলেন এশিয়া কাপের প্রাথমিক দলেও, যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি, রাখা হয়েছিল স্ট্যান্ড বাই হয়ে। আন্তর্জাতিক টি-২০তে অনেক দিন ধরেই ছন্দে নেই সৌম্য সরকার। সর্বশেষ ৩০ ইনিংসে কোনো ৫০ পাননি, যদিও এনসিএলে প্রথম ২ ম্যাচে রান পেয়েছেন। রাজশাহী বিভাগের বিপক্ষে ৬২ আর ঢাকা মহানগরের বিপক্ষে ৪৫ আর রোববার ঢাকা বিভাগের বিপক্ষে করলেন ২৪ রান। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।